আজ কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন। গত পর্বে আমরা ট্রেন করে কক্সবাজারে পৌঁছেছিলাম। আজকের সকাল শুরু করছি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে। আজ কোনো তাড়াহুড়া নেই, আজ শুধু সমুদ্রকে অনুভব করব, প্রকৃতিকে উপভোগ করব এবং আপনাদের সেই সৌন্দর্য যতটা সম্ভব ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের যাত্রা। এখনো সকাল, সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি, দূরে শুধু ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। সমুদ্র আজ অনেক শান্ত, বাতাসে নোনা গন্ধ আর চারিদিকে এক ধরনের প্রশান্তি। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবনের সব ব্যস্ততা যেন কয়েক মুহূর্তেই থেমে যায়। এটাই প্রকৃতির আসল সৌন্দর্য। চলুন এবার বালুর উপর দিয়ে একটু হাঁটা যাক। সকালের বালু এখনো নরম, খালি পায়ে হাঁটা দারুণ লাগছে। প্রতিটি ঢেউ এসে পায়ের ছাপ মুছে দিচ্ছে। জীবনও হয়তো এমনই সময় অনেক স্মৃতি মুছে যাবে, কিন্তু অনুভূতিগুলো থেকে যাবে। যত সামনে এগোচ্ছি ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। এখন ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করছেন। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ কাপলদের নিয়ে এসেছেন, আবার কেউ আমার মতো একা একাই সমুদ্রে এসেছে সমুদ্রের ঢেউকে উপভোগ করার জন্য। অনেকেই ছবি তুলছেন, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে সমুদ্রের সামনে বসে থাকলেও সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। এখন সূর্যের আলো অনেকটাই বেড়ে গেছে, বালুও ধীরে ধীরে গরম হতে শুরু করছে। দূরে সারি সারি রঙের ছাতা পুরো সৈকতের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। 2 চাকা আর 4 চাকার যে বাইকগুলো চলতে শুরু করছে। যারা একটু রোমাঞ্চ ভালোবাসেন তারা বাইক নিয়ে পুরো সৈকত ঘুরে দেখছে। আমি অবশ্য আজ তাড়াহুড়াই করছি না, আমি চাই প্রতিটি দৃশ্য ধীরে ধীরে উপভোগ করতে এবং সুন্দরভাবে উপলব্ধি করতে। ক্যামেরা ধারণ করতে, কারণ ভিডিওগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো অনেক দিন থেকে যাবে। এখানে কিছু কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এসেছে, কিছু মানুষ ভ্রমণ করতে এসেছে। এবং দেখুন আপনারা পানির দৃশ্য, আসলে মানুষ শুধু অনেক দূরে চলে গেছে। দেখেন মানুষ ছবি তোলার জন্য কত দূরে গেছে, বিপদ সীমার আরো দূরে যাচ্ছেন। দেখতে থাকেন আপনারা সকালবেলার যে আবহাওয়া এখনো পরিপূর্ণভাবে পর্যটন নগরীতে ভরপুর হয়নি, আস্তে আস্তে হবে। জোয়ারের কিছুটা আভাস আমরা পাচ্ছি এবং আপনারা দেখেন যে সৌন্দর্য আমাদেরকে বারবার চেষ্টা করে টেনে জানান দিচ্ছে। দেখেন আর আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমি যখন কক্সবাজারে আসি আমার যে কোনো একটা দিন হারাতে আমার চশমা হারিয়ে যায়, আমার চাঁদ হারিয়ে যায়, মানে কি বলবো, টাকাও হারিয়ে যায়। এমনি হারাতে আমি শেষ। তারপরেও সমুদ্রের পানে এসে দাঁড়ালে মনের যে ভালোবাসা, মনের যে উচ্ছ্বাস, যে আনন্দ বেদনা, এটাই প্রকাশ পায়। আপনারা দেখেন সমুদ্রের উত্তাল ঢেউয়ে দাঁড়িয়ে আছে এবং দেখেন একটু পরে কিন্তু জায়গাগুলো দর্শনার্থীদের ছেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন জোয়ার সাথে সাথেই আমি ভেলবো না,
এই জোয়া শুরু হয়ে গেছে।